আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আল আজহারি, আল আজহারি, মিজানুর রহমান আল আজহারি। আল আজহারি, আল আজহারি, মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। এখানে অনায়াসে 20 লাখ লোক বসতে পারবে। পুলিশ, আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন। আমাদের প্রায় 500 পুলিশ থাকবেন। আমাদের এখানে আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত 3 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক সুনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন। আমাদের এই 3 দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি। স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় 15টা জায়গায় LED বসানো হয়েছে এবং আরও অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রাণপ্রিয় মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি। আমাদের দুই পাশে, এই পাশে এবং ওই পাশে, দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি। আমাদের এই পুরো যে মাঠটা, পুরো যে স্টেজ, এই স্টেজে আমরা শুধু একজনকে বসার, শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন বা যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসার জায়গা করে দিব এবং এখানে শুধু আমাদের আলোচকই থাকবেন। এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে। আমাদের আদ-দ্বীন মেডিকেল কলেজের ওপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ওর নিচ দিয়ে আমাদের আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবেন। পুরো র্যাম সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবেন। তা আমাদের এই র্যাম সিঁড়ি এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে সোজা আমাদের রাস্তা দিয়ে আসবে আমাদের মেহমানগণ। এবং আমাদের দুই পাশে ভিআইপি জায়গাদের বসার জায়গা রয়েছে এবং তাদের পথও আলাদা। আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হবে এবং আমাদের খাবার পরিবেশন করবেন আমাদের আদ-দ্বীন ফাউন্ডেশন